আজকে আমি আপনাদের এমন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যেখানে খাবারের প্রাইজের তুলনায় কোয়ান্টিটি পরিমাণ তো বেশি ছিলই, তাছাড়া খাবারগুলো জাস্ট ইয়াম্মি ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম সুইট জেরি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। হঠাৎ করে কেনই বা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম, তার কারণ হচ্ছে আমার বড় ননাসের হাজবেন্ড, মানে আমাদের ফ্যামিলির বড় দুলাভাই, তার জন্মদিন ছিল। সেজন্য আমার শ্বশুর টাকা দিয়েছে আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেজন্য আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে বনশ্রীতে। যারা অবশ্য বনশ্রীতে থাকেন তারা অবশ্যই এখানে দেখে চিনতে পারছেন যে এটা কোন রেস্টুরেন্ট। এখানে আমি আগে একবার এসেছিলাম, তাও অনেক দিন আগে, আমার 4 ফ্রেন্ড মিলে। তখনই আমি ভেবে রেখেছিলাম যে আরেকদিন এখানে যাব। তাছাড়া প্রায় সময় আমি এখান থেকে ফুড পান্ডা খাবার অর্ডার করি। প্লেসটা খুব ছোট, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে যেটা দেখতে অনেক চমৎকার লাগতেছিল। বিশেষ করে পুরোনো দিনের জিনিসগুলো দিয়ে, যেমন রেডিও, ছোট টিভি, টেলিফোন, যেগুলো আমরা সচরাচর এখন দেখতে পাই না। রেস্টুরেন্টের রাস্তার পাশে হওয়ার কারণে রাস্তার ভিউ দেখা যায়। আপনি বসে আছেন, খেতে থাকবেন আর রাস্তার ভিউটা এনজয় করতে থাকবেন। এটা খুবই সুন্দর। এইসব দেখে অবশ্য বোঝা যায় রেস্টুরেন্টের মালিক ব্যক্তিত্ব সম্পূর্ণ রুচিশীল ব্যক্তি। এরই মধ্যে আমার হাজবেন্ডও চলে আসলে সরাসরি তো আমরা বাসা থেকে আসি, কিন্তু আমার হাজবেন্ড অফিস শেষ করে আমাদের সাথে জয়েন করে। এটা হচ্ছে আমার ননাসের মেয়ে, ও কিন্তু অনেক কিউট। ওর নাম হচ্ছে অরিন। আর আমরা মিঠাই থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। তারপরে দেখলাম ভাইয়াও চলে আসছে। ভাইয়া চলে আসার পরে আমরা কেক কাটি, কিন্তু কেক কাটার সময় আসলে ভিডিওটা করা হয় না। আমার ফোনের চার্জ চলে গেছিলো, তাই আমি একটু চার্জে দিতেছিলাম যে পরে খাবারের ভিডিও করব সেই জন্য। কেকটা যা মজা ছিল না, আমার তো দেখে আবার খাইতে মন চাইতেছে। আসলে এমনভাবে ভিডিওটা আমি করেছিলাম যে এত লোভনীয় ভাবে যে আমার নিজেরই এখন দেখে আবার খাইতে মন চাচ্ছে। যার যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা খাবার আগেই অর্ডার করে ফেলেছিলাম। সেজন্য কেক খাওয়ার পরপরই আমাদের খাবারগুলো দিয়ে দেয়। আর পরে আমরা জানতে পারি এই খাবারগুলো যে বানিয়েছে সে হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। আর ভাইয়াটা খুবই ভালো ছিল, খুবই আন্তরিক ছিল। কারণ একটু পরপরই আমাদের জিজ্ঞেস করতেছিল যে আপনাদের খাবারগুলো কেমন হয়েছে, ভালো হলো বলবেন, খারাপ হলো বলবেন। তো আমরা বললাম না, খাবারগুলো আসলে অনেক মজা ছিল। আসলে এরকম আন্তরিকতা থাকলেই কিন্তু কোনো রেস্টুরেন্টে গিয়ে আসলে ভালো লাগে। সেটা খাবার মজা হোক বা না মজা হোক, মানুষ ব্যবহারটাই আসলে আসল। আর সত্যি কথা বলতে খাবারগুলো একদম ফার্স্ট ক্লাস ছিল। আমার ফ্যামিলির সবারই অনেক ভালো লাগছে। তারপরে এই রেস্টুরেন্টের যে মালিক ভাইয়াটা আমাদেরকে বলতেছিল যে আপনারা কফি খাবেন কিনা। পরে তো আমরা বলতেছিলাম না, আমাদের তো সবারই অনেক পেট ভরে গেছে, তাই এখন আর খেতে পারবো না। তারপর ভাইয়া এত জোরাজোরি করতেছিল যে পরে আমরা বললাম ঠিক আছে, কোল্ড কফি না, তাহলে হট কফি আমাদেরকে দিয়ে দেন, যেন আমরা রাস্তায় যেতে যেতে খেতে পারি বা বাসায় গিয়ে ক্ষুধা লাগলে তখন খেয়ে ফেলতে পারবো। পরে ভাইয়া আমাদেরকে 8 থেকে 9টা কোল্ড কফি দিছিল। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। প্রায় অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই ওই সময় আসলে আমরা ছাড়া আর কেউই রেস্টুরেন্টে ছিল না। মানে আমাদেরকে বিদায় দিয়েই তারা রেস্টুরেন্টটা বন্ধ করে ফেলবে। আর যারা যেতে পারে নাই, যেমন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ছোট ননসের হাজবেন্ড, তাদের জন্য আমরা খাবার পার্সেল করে নিয়ে আসি। আর ওই পুরো সময়টাই আমরা অনেক এনজয় করেছিলাম ফ্যামিলির সবাই নিয়ে। আর অনেক ভালো লাগছিল, বিশেষ করে রেস্টুরেন্টের যারা ছিল তারাও অনেক ভালো ছিল। আর এটা আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আজকে ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না।